গুড মর্নিং সবাইকে, মন্দারমণি থেকে উইথ লেমন টি। এখানেও সেই আমার বর আমার লেমন টি বানিয়ে দিল, কিন্তু আজকে আমি বেডে বসে খাইনি, বেড টি খাইনি, চলে এলাম সোজা একটু রোদে বসতে। দেখো এত সুন্দর রোদ, বাড়িতে তো এই রোদের দেখাই পাওয়া যায় না। তো লেমন টি আর সঙ্গে রোদ, এই দুটোরই মজা নিচ্ছি। তো বেশ ভালো লাগছে। রোদ নিয়ে নিই, বাড়িতে গিয়ে তো আর রোদ নেওয়ার সময়ও পাবো না যে বসে রোদে বসে একটু রোদ পোয়াবো। আর দেখো আজকে রিসর্ট মোটামুটি খালি, কারণ আজকে ওয়ার্কিং ডে, সবাই কাজে বেরিয়ে গেছে। কাজের জন্যে আর কি, উইকেন্ড শেষ, কাজ শুরু। তো আমরাও আজকেই বেরোবো। এখন রেডি হব, ব্রেকফাস্ট করে রওনা দেবো। চলো পরে কি করছি অল্প স্বল্প আজকে ভিডিও দেখাবো। চলো রেডি হয়ে গেলাম, এবার যাচ্ছি, ব্রেকফাস্ট করে বেরোবো। চলো দুদিনে একটুখানি এনার্জি নিয়ে নিলাম। বেশ ভালো লাগলো, একটু মানে কী বলতো, নিরিবিলি, হাল্লা গুল্লা নেই, একটু বসলাম, একটু ঘুরলাম, তো বেশ মজা লাগলো। তো এখন আমার বর আর ছেলে স্নান করছে, রেডি হচ্ছে, আমার হয়ে গেছে, আমি রেডি। এবার 4-4.5 ঘন্টা লাগবে যেতে। খুব ভালো লাগলো আজকে, মানে এই দুটো দিন উইকেন্ড মানুষের মাঝে মাঝে যাওয়া উচিত, একটু চেঞ্জ দরকার উচিত। এই ঘেয়ে রান্না বান্না কাজকর্ম তো করি, ভালো লাগে, ওটা আমি ভালোবেসে খুবই মন দিয়ে সংসার করি। হ্যাঁ, কিন্তু তা বিবাহবার্ষিক ছিল, তারপরে বড়ও তো সারাক্ষণ আমার কাজ করতে থাকে। আমার বর জানে তো অন্যরকম, এক্সপোজ করতে পারে না। আমি এত বছর তো দেখলাম মানুষটা, আমি ওর সঙ্গে বেশি ভিডিও করি না কেন বলো তো, খুব গম্ভীর থাকে, হাসতে বললে হাসবে, আমার না নিজেরই কেমন লাগে, দূর করতে হবে না, এক একজন হয়। এটা হচ্ছে কি বলো তো, ওকে আমি যতটা পড়তে পেরেছি এত বছরে, যে তুলনা হয় না, এই মানুষের তুলনা হয় না। এই ভিডিও করলাম, ফটো দেখালাম, একটু হেসে দিলাম, ওইটা না, ও জাস্ট অন্যরকম। তো যাই হোক, এই মানুষটাই তো আমাকে এতদিন এই রকমভাবে রেখেছে। তো ঠিক আছে, আমি হয়তো অনেক বেশি বলে ফেলছি, কি করব, মনের কথা, এগুলো মনের কথা। মেয়েদের কাছে গল্প করি যে বাবা কি ছিল, কি করতো, কেমন কি ধরনের মানুষ ছিল। আজ তোমাদের সঙ্গে একটুখানি বললাম, যেহেতু আজ মানে গতকাল আমাদের দিন ছিল। কতটা বছর কেটে গেল না, এই ভাবি কি হয়েছে, প্রথম থেকে কেমন ছিলাম, কি করলাম, কি হলো, কীভাবে দিন গেল, এখন কি আছে না আছে, সবই তো মনে রাখার মতন, তাই না? আজকের হোটেলটা কেমন ফাঁকা ফাঁকা জানো তো, কেননা সবাই কালকে বেরিয়ে গেছে, অনেকে যাদের অফিস থাকে। তো আমরা আজকে দিনটা বেরোচ্ছি। ওদিকে তো কি অবস্থা বাড়ির জানি না, জিমি কিশমিশ ওরা তো বোঝে না, ওভাবে মা ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো ছেড়ে যেতে চাই না, কিন্তু একটুখানি আমাকেও তো একটুখানি, আমি তো ওদের জন্য সবসময় আছি, তো আমাকেও তো একটুখানি বেরোতে হবে, তবেই তো আমি সুস্থ, মানে মেন্টালি বলো ফিজিক্যালি বলো একটুখানি সুস্থ থাকতে চাই। আনন্দ হাসি খুশি, আমার এটা খুব ভালো লাগে, যতটুকু মজা করা যায়। তো ভাবলাম যে চলো দুদিন, মেয়ে কাছে ওরা ভালো থাকে, কিন্তু কোথাও না কোথাও আমার অভাব বা আমি নেই, সেটা ওরা ফিল করে যে মা কোথায় গেল। এখন বাড়িতে যাব না, দুজনে আমাকে ছিঁড়ে খাবে জানো তো। আমি মানে আমাকে মাটিতে শুয়ে ফেলে ওরা আদর করবে, এতটা মানে ওরা অপেক্ষা করে। আমি যে বাড়িতে নিচে গাড়িটা আমার দাঁড়াবে, বিশ্বাস করবে না, আমি 10তলায় আমার ফ্ল্যাট, ওরা বুঝে যায় যে মা এসেছে। বাড়িতে দৌড়াদৌড়ি, দরজার কাছে গিয়ে লাফালাফি, মানে কি বলবো। চলো এরপর দেখি কোথায় যাই, শীতকাল তো একটু বেরোতে মজা লাগে, এরপর দেখি কোথায় যাই। তো এখন সুইমিং পুল দেখো ফাঁকা, এই সুইমিং পুলে গরমকালে লোকের ধাপাধাপি সকাল 8টা থেকে শুরু হয়ে যায়।
আমি সুইমিং জানি না, পারি না সুইমিং করতে, কিন্তু গিয়ে দাঁড়াই, জলের মধ্যে দাঁড়িয়ে থাকি। এইবার আর হলো না। কী বলতো, আমার মেয়ের সঙ্গে ঘুরে ঘুরে এমন হ্যাবিট হয়ে গেছে না, আমি মেয়ের সঙ্গে ঘোরাটাই বেশি কমফোর্টেবল মনে করি। কেন, বেটা ছেলে, দুই ছেলে, এই দুই ছেলেদের নিয়ে আমার ছেলে মা এদিক যাবে না, মা ওদিক যাবে না, মা হারিয়ে যাবে, মা বিচে একা যাবে না, মা টোটোতে ঘুরবে না, মানে এত বেশি ও কনসার্ন আমাকে নিয়ে। আমি ওই জন্যই, জানো, আর আমার বর কিছু বলে না। যদি বলি চলো ওদিকে, চলো, ওখানে বসবো, চলো, বললে করে। এখানে এসেও কী বলো তো, কাজের চিন্তা, কাজের চাপ, এই ব্যবসা, অফিস থেকে বারবার ফোন আসে, বারবার ফোন আসে, কিন্তু ওই বা কী করবে। আমরা কালকে কি করলাম বলো তো, সন্ধ্যেবেলায় আমার না খুব মাথা ব্যথা করছিল, কারণ আমি এত তো রোদে থাকার অভ্যেস নেই। কালকে খুব রোদ এনজয় করেছি, অনেকক্ষণ এই সুইমিং পুলের এখানে আমি বসে থেকেছি। তারপরে কি বলো তো, রাত্রি সন্ধ্যে থেকে একটুখানি মাথা ব্যথা শুরু হলো। তখন সন্ধ্যাবেলা আর বেরোয়নি, দেখছিলাম রিসর্টটা খালি, রিসর্টে মানে লোকজন যারা ছিল অনেকে বেরিয়ে গেছে। তো ঘরেই বসলাম, আমরা একটা ভালো মুভি লাগালাম, আর এগ পকোড়া, চিকেন পকোড়া, আমার ছেলে আর আমি, আমার বর, তিনজনে বিছানায় শুয়ে শুয়ে খুব ল্যাদ খেয়েছি, জানো তো, মন ভরে ল্যাদ খেয়েছি। এটাই ভালো। চলো, দুদিন বাড়ি থেকে বাইরে, এই রান্না করো, এই খাবার করো, এই জিমিকে খাওয়াও, এই কিশমিশকে খাওয়াও, এই পরিষ্কার করো, এই বিছানা ঠিক করো, হ্যাঁ তো হ্যাপা। এখানে এসে দুদিন ল্যাদ খেয়েছি, রোদে বসেছি, একটুখানি ঘুরেছি, সবই হয়েছে, খাওয়া দাওয়া, জাস্ট মজা করে আজকে চলে যাবো। ঠিক আছে, চলো এবার ইয়ে কি, আর আমরা কোলাঘাটে গিয়ে লাঞ্চ করব। রাস্তায় কোলাঘাট পরে শেরে পাঞ্জাবে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। আর এখন ব্রেকফাস্ট করে নিই। এই যে এটা আমাদের রুম। ঠিক আছে, চলো। দেখো, একটু বিচের কাছে এলাম, মানে এটা হচ্ছে আমাদের, এখানে আমরা বসি, এই যে এখান থেকে নেমেই বিচ, আর সামনেই সমুদ্র। দেখো আজকে ঢেউটা কত কাছে, আজকে মনে হচ্ছে একদম এত কাছ থেকে দেখতে পাচ্ছি আর কি ঢেউ। বাহ, মন্দারমণি না এইরকমই খালি খালি, হ্যাঁ, তো কোনো বিচে তুমি এত বেশি লোক, গ্যাঞ্জাম, ভিড়, মেলা যেগুলো থাকে ওইগুলো কিচ্ছু পাবে না মন্দারমণিতে। দীঘাতে সব পাবে। দেখতে তোমরা হয়তো আবার শুনতে পারছো, কি ভালো লাগছে। মেয়ে আমার সঙ্গে থাকলে না আমি নামতাম, একটুখানি হলেও সমুদ্রে নামতাম। আমার ছেলে, আমার বর তো নামতেই দেবে না, কিন্তু মেয়ে থাকলে মেয়েকে বলতাম চল একটু পা ভিজাই, ঠিক ভিজাতে পারতাম। খুব ভালো লাগছে দেখতে। আজকে কত নৌকো দেখো জলের মধ্যে, কালকে আমি কিছু দেখতে পাইনি, আজকে কত নৌকো দেখতে পাচ্ছ। সমুদ্র কত কাছে চলে এসছে, কালকে অনেকটা দূরে ছিল, একদম একটা লাইন দেখা যাচ্ছিল, আজকে কতটা কাছে। এখন ওরা বেরোয়নি, তো ভাবলাম একটু এই পাশটা এসে ঘুরি। দেখো আওয়াজ শুনতে পাচ্ছ, ঢেউয়ের আওয়াজ। চলো একবারের মতন, তাহলে আরেকবার মতন দেখিয়ে দিই। সানগ্লাস পরিনি, এত চোখে রোদ লাগছে। কিন্তু জানো তো, শুনলাম কলকাতায় নাকি প্রচণ্ড ঠান্ডা, আমাদের এইখানটায় খুব আরামের ঠান্ডা, মানে খুব ভালো লাগছে। ঠান্ডা, রোদ, মানে দুটো মিলেমিশে না ভীষণ একটা চার্মিং ওয়েদার, ভালো। আমার খুব ইচ্ছে করছে, কী বলতো, এই রিসোর্টটা আমার ছেলের বিয়ে দিতে। যখনই হোক এই রিসোর্টটা আমি বিয়ে দেবো, আমার খুব ভাল লাগে লনে, মানে কোনো বিয়ে বাড়ি হলে আমার খুব ভালো লাগে, এত সুন্দর না, মানে বিয়ে বাড়ির জন্যে একদম মনে হয় এগুলো, জানো তো, বিয়ের জন্যেই তৈরি। বিয়ের স্টেজ বানাবে বা কিছু, ওখানেও একটা স্টেজ আছে, বিয়ের বাড়ি ভাড়া টাড়া দেয় বোধহয়। যদি ছেলের বিয়ে দিই, আর যদি পারি, জানি না, তখন ছেলের বিয়ে বা কোনো একটা অনুষ্ঠান এখানে এসে দেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। গাছে কাঁঠাল, গোপে তেল, ওই যে আসছে আমার দুই মূর্তি। চলো, দুই মূর্তিকে তোমরা দেখতে পাচ্ছ, জগাই মাদাই, বুঝলে, এরা হচ্ছে জগাই মাদাই, ছেলে আর বাপ। চললো ওরা ডাইনিং রুমে খেতে গেল, আমিও যাই। খালি ভাবে কি বলো তো, আমি হারিয়ে গেলাম, ও মা দেখো এখানে
উলি বাবালি বাবালি সোনাগুলো, আমার সোনু। আচ্ছা বাবা, একটু আদর করি, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। বলি বাবালি বাবালি। ওই যে মাম্মি, মাম্মিজি, মাম্মি, ও মাম্মি, আমি কিচ্ছু করবো না বাবা, আমি তো ভালোবাসি, কোনো ক্ষতি করবো না। হ্যাঁ, চলো। এটা হচ্ছে বার, সুইমিং পুলে সুইমিং করো আর বার থেকে খাও, পিও আর মাস্তি করো। চলো, এটা হচ্ছে আমাদের খাবার জায়গা। ওই বাবারে, কি কি আছে দেখি। এটা হচ্ছে উপমা। এটা কি? এটা কোনো সুইটস হচ্ছে কিছু, জুস। কি খাবি? হ্যাঁ, গরমই খাবো। তো খেতে বসে পড়লাম, ব্রেকফাস্ট করেই আমরা রওনা হব। তো 3টে কচুরি আর ঘুগনি, না ঘুগনি মানে আলু সবজি ছিল আর কি, আর একটা ডিমের অমলেট, এই খেয়ে আমরা বেরিয়ে পড়ব। আমার বর জানো তো ভীষণ ভালোবাসে ইডলি দোসা খেতে, কিন্তু আজকে ইডলি দোসা ছিল না। তো যাই হোক, ও কচুরি অতটা পছন্দ করে না, তো কিন্তু কিছু তো খেতে হবে, তাই ও খেলো। আর আমরা মা ছেলে বর 3জনে মিলে খেয়ে এবার আমরা রওনা দেবো। চলো টাটা, বাই বাই। মন্দারমণি সমুদ্র। রোদ নিয়ে নি জানো তো, বাড়িতে না খুব অল্প স্বল্প কোনা কানি দিয়ে একটুখানি রোদ ঢোকে, কিন্তু ওই রোদে বসতে বসতে তার টাইম তো চাই, আমাকে একটু সময় বার করে রোদে বসতে হবে, সেই সময়টাই আমার নেই। আমি কোথা থেকে রোদে বসবো? আমি ভীষণ রোদ ভালোবাসি জানো তো। অনেকে রোদ পছন্দ করে না, মানে রোদের তাপ বেশি কড়া রোদ। আমি কিন্তু কালকে এত রোদে বসেছি, আমার পুরো পিঠ টিট পুড়ে গেছে, কিন্তু আমি না ছাড়ছি না। না, এই ভিটামিন ডি অনেক প্রয়োজন আমাদের। আজকে মনে হলো কালকে আমি বোধহয় সারা মাসের ভিটামিন ডি নিয়ে নিলাম, এত রোদে বসেছি। আমি রোদ ছোটোবেলা থেকে ভালোবাসতাম, মানে রোদে বসা, রোদে পড়াশোনা করা, রোদে খাওয়া দাওয়া করা, আমাদের বাপের বাড়িতে আর কি, যেটা ছিল, এখন আর নেই। তো সেই রোদের অভ্যেসটা রয়ে গেছে, কিন্তু বিয়ের পর সব পেলাম, রোদ পেলাম না। তো চলো, ওরা এখন বিলিংয়ে গেছে, আমি ততক্ষণ এখানে পায়চারি করছি। এই মিয়াওয়ের বাচ্চাগুলো কি কিউট। চলো। তো এবার আমরা চলে এলাম কোলাঘাট। এখানে এসে এবার দুপুরে লাঞ্চ সেই বাড়ি যেতে হবে, কারণ লাঞ্চটা করে নেব, কারণ আমার বাড়ি যেতে যেতে 4টে 4:30 তো বেজেই যাবে। তো ঢুকে পড়লাম এখানে। কি বলো তো, যখনই এই রাস্তা দিয়ে আসি আমাদের এই শেরে পাঞ্জাব ভীষণ টানে, ভীষণ ভালো খাবার এখানকার, সবাই জানো, সবাই খাও, আর সেই রকমভাবেই আমরাও চলে এলাম লাঞ্চ করতে। তো ভেতরে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম, বললো ভিডিও করা যাবে না। আমি ঢুকে গেছি ক্যামেরা হাতে নিয়ে, কিছু দূর যাওয়ার পর বসবো, তখন একজন এসে বললো যে ম্যাডাম ভিডিও করবেন না, বারণ আছে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না।
তো যাই হোক, মাটন, গরম গরম মাটন, ভাত আর চিকেন তন্দুরি এইসব খাওয়া হলো। তারপরে আবার চললাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি গিয়ে আবার নিজের যে যা মানে রোজকার জীবনযাত্রা শুরু হবে। দুদিনের চেঞ্জ খুব দরকার থাকে প্রত্যেকের জন্যেই। তো আমিও সেই রকমই, চলো বাড়ি যাই।